বলেন ওই ভয়ঙ্কর হাসরের ময়দান, যেদিন আল্লাহ পাক আদালত কায়েম করে মারাত্মক একটা হুঙ্কার দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার কুদরতি জবানের আওয়াজটা যে কত ভয়ঙ্কর হবে আল্লাহই ভালো জানেন। কেমন ভয়ঙ্কর হবে, হাসরের ময়দান তার থরথর করে কেঁপে উঠবে। সমস্ত বেঈমান কেন, মুমিন কেন, নবীরা পর্যন্ত বেহুশ হয়ে যাবে। এমন এই কঠিন সময় সূর্যটা মাথার উপরে নেমে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। এখন সূর্য জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে, দুনিয়ার জমিন থেকে 13,00,000 গুণ বড়। দিনের বেলা ছিল, রাতের বেলা নাই, এরপরও ঘাম রাতের বেলা এত গরম কেন? আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে সূর্য মাথার উপরে নেমে আসবে। পয়গম্বর বলেন এই সূর্য মাথার উপরে আসার পর এখন 9,30,00,000 মাইল উপর থেকে একটা মুখ জমিনের দিকে দেওয়া আছে। এই মুখের তাপটা যা জমিনে আসে, দৈনন্দিন ফেরেশতারা ঠান্ডা পানি দেয় তাপমাত্রা কমানোর জন্য। বাকি অংশের তাপটা ডাইরেক্ট জমিনে আসে না, ওই সূর্যের বহু নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে, কোটি কোটি ছিদ্রওয়ালা। ওই সূর্যের তাপটা গ্যাসের আবরণকে কন্ট্রোল করে এরপরে জমিনের মধ্যে তাপমাত্রা ছেড়ে দেয়। এই তাপটাও আমার বান্দা কষ্ট পাবে। আল্লাহ তাআলা চুল দিয়া, পোশাক দিয়া কাভার করে দিলেন যেন মাথার পাতলা চামড়া পুড়ে না যায়। এরে নবীর উম্মতের দল, নবী বলেন হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে নেমে আসবে। আল্লাহ পাক একটা মুখ নয় 12টা মুখ জমিনের নিচের দিকে দেওয়ার কথা ওয়াদা করবেন, দিয়া বলবেন ও সূর্য আজকে তোর মন মতো যত তাপ আছে সব জমিনে ছেড়ে দে। আল্লাহর নবী বলেন আল্লাহর অর্ডারে সূর্য 12টা মুখ থেকে যখন জমিনের মধ্যে পুরা তাপ দেওয়া শুরু করবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। জমিনটা তামার হবে কেন? লোহা কেন হবে না? স্বর্ণ কেন হবে না? বলে তামার মধ্যে যে গুণটা আছে এই গুণটা লোহার মধ্যে নাই, স্বর্ণের মধ্যেও নাই। স্বর্ণের এক অংশ গরম হলে বাকি অংশ গরম হয় না, লোহার এক অংশ গরম হলে বাকি অংশ গরম হয় না। তামা এমন একটা গুণের জিনিস, এক অংশ যদি গরম হয় পুরা অংশটাই মুহূর্তে গরম হয়ে যায়। আল্লাহ তাআলা ইনসাফের বিচার করবেন। আল্লাহ তাআলা সূর্য দিয়ে জমিনটা তামা বানাবেন। বেঈমান নাফরমান মুমিন বেহুশ হয়ে যাবে, আল্লাহর নবীরা পর্যন্ত বেহুশ হয়ে যাবে। এক পর্যায়ে নবীর সুপারিশ করার আল্লাহ অনুমতি দিবেন। আল্লাহ নবীর সুপারিশ অনুমতি পেয়ে আল্লাহর নবী সুপারিশ করবেন, বিচার শুরু হয়ে যাবে। ফজরের পরে বিচার শুরু, জোহরের আগে বিচার শেষ। হঠাৎ ঠোঁট উঁচু করে মিস কল দিছে, আমি এই কোনায় আছি। মালিক জাল নিয়ে আবার ওখানে গেল, জাল মারলো, ভেতর থেকে হটলাইনে আর এক জায়গায় গেল। 2-3টা চক্কর লাগায়া মালিকের ঘাম ছুটে গেছে, মাথা গরম হয়ে গেছে। না, কপালে আর এই মাছ নাই। 2-একটা ছোট মাছ নিয়ে যায় আর বিদায় বেলা একটা হুঁশিয়ারি সংকেত দেয়, মাছ ঘাড় মোটা হয়ে গেছে না, তোকে আমি এই পুকুরে ফেলে তোরে বড় করতে আমার অনেক রাত, অনেক ঘাম, অনেক টাকা, অনেক পরিশ্রম ব্যয় হয়েছে। তোরে যখন এখানে ছাড়ছি না, তুই 1 আঙ্গুল বরাবর একটু লম্বা ছিলি, টিপ দিলে জাগাত সাইজ হয়ে যেত। এখন ঘাড় মোটা হয়েছে, মাস্তানি করো আমার সাথে, তবে শোন, যতই মাস্তানি করো করতে থাক, তবে জেনে রাখ এই পুকুর থেকে ভেগে যাওয়ার রাস্তা তোর নাই। আছে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না।
নদীরে পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। গোটা জমিনকে, শুধু বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ নয়, গোটা জমিনটারে শাসন করেছেন দুইজন, শোষণ করেছিল দুইজন। শাসন হয় ইনসাফের দ্বারা, শোষণ হয় জুলুমের দ্বারা। ইনসাফের সাথে শাসন করেছেন দুইজন, আর জুলুমের সাথে জমিনটারে শোষণ করেছে দুইজন। দুইজন শাসক, একজন পয়গম্বর সুলাইমান, আর একজন হলো বাদশাহ জুলকারনাইন। জালেম শাসক দুইজন গোটা দুনিয়ারে শোষণ করে চুষে চুষে খেয়েছিল। একজন হলো বেঈমান নমরুদ, আর একজন হলো বখতে নসর, কেউ বলেছেন সাদ্দাত। বাদশাহ জুলকারনাইনের ঘটনা সূরা কাহাফের ভেতরে বিদ্যমান। এদিকে সুলাইমান নবীর ঘটনা সূরা নমলের ভেতরে বিদ্যমান। বাদশাহ জুলকারনাইনের ইন্তেকালের পূর্ব মুহূর্তে ভক্তদের বলে গেলেন, ও ভক্তের দল, ইন্তেকালের পরে আমার জানাজা যখন হয়ে যাবে, জানাজা হওয়ার পর কবর দেশে নেওয়ার সময় কাফন থেকে হাত বের করে একটু ঘুরাইয়া মানুষের দেখায় নিয়ে যায়। ওসিয়ত মতে ইন্তেকালের পরে জানাজা হয়ে গেল। জানাজা হয়ে যাওয়ার পর কাফনের ভেতর থেকে হাত দুইটা বের করে ঘুরায় ঘুরায় যখন কবরে নিয়ে যায়, দুনিয়াওয়ালারা ডাক দিয়ে কয়, তাকায় দেখ, সারা দুনিয়ার ক্ষমতা পাইয়া বাদশাহ জুলকারনাইনের পেটের ক্ষুধা নিবারণ হয় নাই, হাত বিছায়া মরণের পরেও বলে আরো চাই, আরো চাই, আরো চাই। ইমানওয়ালা ডাক দিয়া কয়, রে দুনিয়াদার বেঈমান, না না, বাদশাহ জুলকারনাইন গোটা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পর বিদায় বেলা মানুষের জানায় যায়, একটু তাকায় দেখ, আমি জুলকারনাইন সারা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরেও আজ আমি খালি হাতে কবরে রওনা দিলাম, খালি হাতে রওনা দিলাম। বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই, গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই। বাবার আগে সন্তানের বিদায়, সন্তানের আগে বাবার বিদায়। কিসের বাহাদুরি করো হে মুমিন? কোটিপতির দিকে তাকায় দেখো আর রিকশা ড্রাইভারের দিকে তাকাও। দুনিয়াতে আসার কাইফিয়াত দুজনার সমান। গরিব বলে ল্যাংটা আসছে, কোটিপতি বলে উলঙ্গ না হয় লুঙ্গি পরে আসছে, ব্যাপারটা এমন নয়। দুনিয়াতে আসার হালাত সবার সমান, আবার বিদায় বেলার হালাতটাও তাকায় দেখো সমান। গরিব রিকশাওয়ালার কবরের কাফন 3টা, ধনীওয়ালার জন্য 2টা বেশি নাকি? আহা, হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। জিসতে দুনিয়া আজ খুদা গাফিল বুদন, নকামাশো নকরাহো ফর জিন্দুজান। এই ফার্সি কবিতা কইলে কি হয়? এটা একটা দোষ, আমার দোষের মধ্যে এটাও কি পায় না, কি করব?
যারে শয়তানে ধরে ভাত বাদ দিয়া তামাক বরে, দোষ পায় না। ফার্সি কবিতা কই, এটা একটা দোষ। আর তুই যে বাংলা ঠেলো, এতে কোনো দোষ নাই। দেখতে নারী তার চলন বাঁকা, কথা ঠিক না? কথায় কথায় আইসেই যায়। চরমনার মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বলতেন, যারা জোরে 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 জিকিরের বিরোধিতা করে, এরা আস্তে জিকিরও করে না। মাকসাদ কি? আসলে জলি জিকিরের বিরোধী না, ওরা মূলত জিকিরেরই দুশ্মন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कार के बाशी बा खुदावाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन, मैं कमाशो नुकरा हो फरजिंदुजान। आबो दर कश्ती हला के कश्ती अगस्त, आबो अंदर जीरे कश्ती पुश्तियास्त। एरे अल्लाहर गोलाम, একটা একটা কবিতার অর্থ বললে তো টাইম অনেক। টোটাল গুলো মিলে যেই কথাটা চলতেছিল, ওই কথার উপরেই এই কবিতাগুলো বলা হয়। এটা আমার বাবার লেখা নয় তো, যিনি এই কবিতাগুলো গেয়েছিলেন তিনিও একজন আল্লাহ তাআলার খাস মাজজুব আশিক ছিলেন। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, খুদ বা খুদ কা मिलना शुद मौलाए रूम, खुद ब खुद का मिलना शुद मौलाए रूम, ता गुलामे शम्स तबरीजी नशूद। নিজে নিজেই রুমি আল্লামা জালালউদ্দিন রুম হতে পারে না, রুমের সম্রাট হতে পারেননি। আর একজন আল্লাহওয়ালা পেছনে জীবনটাকে বিলীন করে দিয়েছেন। এজন্য আমি এটাকে এভাবেই বলি, নিজেকে যদি বড় বানাতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। নিজেকে যদি বড় বানাতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। মেটা দো अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गले गुलजार होता है। आहारे केमने बुझाई सब ओलामाए केराम। हाय हाय हाय, शेख सादी আর একজন ফার্সি কবি, পারস্যের কবিকুল সম্রাট আল্লামা শায়েখ সাদি, রসুলের একজন জগৎ বিখ্যাত আশিক। ইন্তেকালের পরে কেউ জিজ্ঞেস করলেন, সাদি কবরের কি হালাত? বলে, আমার রসুলের ইশকের নমুনা আমার জবান থেকে বের হওয়ার কারণে আমি রসুলের রওজায় গিয়ে আল্লাহর নবীর ইশকে আমি কবিতা পড়েছিলাম আরবি। ওই কবিতার বরকতে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। কেমন কবিতা! আল্লাহ খুশি যে কবিতা সারা দুনিয়ার মানুষের, মুসলমানের জবানে চালু হয়ে গেছে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি
সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। সুন্দর করে পড়লে কি গুণ হয়নি? এটারে টাইনা টুইনা বাকাতারা পরে কি কি হয়? এটা তো রসুলের শানেই পড়া হলো। তো রসুলের শানে দরুদ পড়লে সওয়াব, কবিতা পড়লে সওয়াব, মন মতো একটা লাইন আছে। হ্যাঁ, এ নিয়ে ধুম কিলা কিলা, ঠিক না? আমি সেদিনও বলেছিলাম ঢাকার এক প্রোগ্রামে যে কেন আমরা দরুদ শরীফ পড়ি না? বাংলাদেশের মাদ্রাসাগুলোতে যারা হাদিসের কিতাব পড়াচ্ছেন বারবার পড়তেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। এদের মতো দরুদ শরীফ পৃথিবীতে কেউ পড়ে না। আর তুমি বিড়িও টানো আর বঙ্গোপসাগরের ঢেউ মারো সাল্লাল্লাহ কয়া। মামার বাড়ির হালুয়ানি রসুলের দরুদ পড়বা, চোখের পানি পড়বে, গুনাহ মাফ হয়ে যায়। দরুদে টান মারে আর বামে দেয় যে জিলাপি ঠান্ডা হইল না গরম। রসুলের দরুদ তো হাঁটতে চলতে উঠতে বসতে সব সময়, নাকি শুধু দাঁড়াইয়া? শুধু দাঁড়ায় যদি রসুলের দরুদ পড়ে তাহলে রসুলের দরুদের মান কমায় দিল। কারণ রসুলের দরুদ তো সব সময়। বলুন তো, এক বেচারা অজু করে ঘুমায় গেল, বালিশে শুয়ে শুয়ে রসুলের দরুদ পড়ে, কোন আলেম বলেন তো সওয়াব হবে না? কথা বলেন তো, দরুদে টান দিলে দাঁড়াইতে হবে নাকি? কথা বলেন না কেন? তাহলে তো সারা জিন্দেগি আশেকের দাঁড়াইয়েই থাকতে হবে। পরে কি পরে কি মনে হয় বঙ্গোপসাগরে তুফান জারি হয়ে গেছে। রসুলের দেওয়া কত সুন্দর দরুদ শরীফ, এগুলি পড়ে না। আপনারা ঠিক বলেন, আপনারা ঠিক আছেন নি? কি এর ঠিক আছে? ইমাম সাহেবের দাওয়াত দিছেন, বাসায় গিয়া দরুদ পড়লো, সূরা ফাতিহা কুল হু আল্লাহ পড়লো, এরপরে নামাজের দরুদ শরীফ পড়লো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইলো, হাদিয়াটাই দিল না। কে এত কষ্ট করে আনলাম, মিলাদ শরীফ পড়লো না? ওটা কি তোর বাপের মাথা পড়ছে? মূর্খ। নামাজের দরুদেটা কি খারাপ? হাদিসে নাই? তো তুই মদিনার কেমন বাটপার আশেক যে মদিনার দরুদ পড়ছে তোর ভাল লাগে না? বাটপার তুই, কিসের আশেক বদমাইশ তুই? আশেক নামের ধোঁকাবাজ। মদিনার দরুদ পড়ছে তোর ভাল লাগে না? সুর নাই না, টান নাই, ঢেউ নাই। আল্লাহু ইউহুম্মা, বঙ্গোপসাগরের ঢেউ লাগে। ফালতু মূর্খ। হ্যাঁ, যদি পড়ো তোর কোনো বুজুর্গে শিখায় থাকে শুদ্ধ করে পড়, যে অর্থ ঠিক থাকে, মহাব্বত ঠিক থাকে, চোখে পানি আসে, গুনাহ মাফ হয়। কি বলেন? এরা এইরকম মজমা ছাড়া, অনুষ্ঠান ছাড়া আর দরুদের খবর রাখে না। অথচ মসজিদে ঢুকতেও দরুদ, বের হতেও কি বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আবার বের হতেও দরুদ শরীফ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ঠিক আছে? আসেনি দরুদ? এরা মিষ্টি না থাকলে আর হ্যাঁ দরুদ নেই। কিছু আল্লাহর আশেক, নবীর আশেক এমন আছে, বইসে মজলিসে দরুদ শরীফ পড়বে, যে দে খাওন টাউন নাই, কোনরকম দুইটা টান টন দিয়ে ফায়া দিয়ে দৌড়। বুঝেন নাই? আর যদি দেখ গরম মিষ্টি, তো নিজেও হাজির, কোলের ফোলা মাইয়াটারও নিয়ে হাজির।
আর আমি ছাত্র জীবনে ইমামতি করছি তো এটি সব দেখা হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। রসুলের শিখানো দরুদ কি খারাপ? আমি আজকে খুতবায় দরুদ শরীফ পড়লাম, এরপরও কোনো বুজুর্গ যদি শিখায় থাকে শুদ্ধ করে পড়ো, ভুল কেন? এবার আর কিলা কিলিয়া নবী সালাম আলাইকা আছে না নাই? আমি বলছি বাংলাদেশে কেউ যদি না পড়ে আমি একা পড়ব, আমারে খালি একটা দলিল দাও। রসুলের লক্ষ 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 হাদিস, সহি হাদিস লাগবে না, একটা জয়ীফ হাদিস দেখাও। কোন হাদিসে ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে সালাম দেওয়ার পদ্ধতি কোন হাদিসে এইভাবে শিখানো আছে? সহি হাদিস লাগবে না, একটা জয়ীফ হাদিস দেখাও। আমি কালকে থেকে শুরু করব, কেউ না পড়লে আমি পড়ব। যদি বলো হুজুরে এত উপরে যাওয়া যাবে না, একটু নিচে নামেন। এবার সেকেন্ড পজিশনে নামলাম। রসুলের লক্ষ লক্ষ সাহাবী, আবু বকর থেকে শুরু, একজন সাহাবী রসুলের জন্য ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিয়েছেন নবীকে, একটা প্রমাণ। কেউ বাংলাদেশে না পড়লে আমি পড়ব, কোনো ঝগড়া নাই, কোনো দ্বন্দ্ব না। হুজুর আর একটু নিচে নামেন। আচ্ছা তোমরা তো কথায় কথায় যারা ইয়া নবী বলে তারাও বলে আমরা হানাফি হানাফি হানাফি। নবীর ইয়া নবী বলে সালাম দিলে যদি এত বরকত হয়, আবু হানিফা এই বরকতের কাজটা করলেন না কেন? ইমাম মালিক করলেন না কেন? ইমাম শাফিঈ করলেন না কেন? ইমাম আহমদ বিন হাম্বল করলেন না কেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি করছেন, এই একটা দলিল। এই একটা কি দলিল? সারসিনার নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি করছেন, 2 নাম্বার দলিল। একটা কিতাব দেখাও, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি আমাদের মুরব্বীদের মুরব্বী, জবরদস্ত একজন বুজুর্গ। তিনি রসুলের মোহাব্বতে, রুহানিয়তের পাওয়ারে দরুদ শরীফে কখনো কখনো দাঁড়িয়ে যেতেন, কিন্তু ইয়া নবী সালাম আলাইকা পড়ছেন তার দলিল দাও। দরুদে দাঁড়াইতেন মানি, কিন্তু ইয়া নবী বলে দাঁড়াইছেন, দলিল দাও। নাম্বার 2, হাজী ইমদাদুল্লাহ দাঁড়াইছে এই জন্য যদি তুমি দাঁড়াও, তুমি হাজী ইমদাদুল্লাহর 1000 কোটি ভাগের 1 ভাগ তাকওয়া তোমার মধ্যে আছে? তুমি স্টেজে উঠলে যে টাটকা গালি দাও কাফের বলে, তুমি তো মুসলমান নামের ইসলামের বড় দুশ্মন। তুমি হাজী ইমদাদুল্লাহর দলিল দাও, লজ্জা করে না? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির দলিল দাও, লজ্জা করে না তো? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি পাও বাঁকা করে রাখতেন, সোজা করতেন না। শুইতেনও বাঁকা করে, বসতেনও বাঁকা করে। তাহলে তুমিও পাও বাঁকা করো। হাজী ইমদাদুল্লাহ দাঁড়াইছে, আমি দাঁড়াই, তো পাও বাঁকা করছে, করো। কারণ তিনি পাও বাঁকা করতেন কেন? তার রুহানিয়তের এত তীক্ষ্ণ নজর যে যেদিকেই পাও খুলবেন সেদিকেই দেখতেন আল্লাহ তাআলার নূরের তাজাল্লি। তুমিও পাও বাঁকা করো। সারসিনার নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির দলিল তুমি দাও কেন? সারসিনার নেসারউদ্দিন তো কাউকে হিংসা করেননি, গালি দেননি। তোমার মধ্যে তো হিংসার কবিরা গুনাহ, গালাগালির কবিরা গুনাহ, তুমি তার দলিল দাও কেন? এত বড় সওয়াবের কাজটা আবু বকর করলেন না কেন? ওমর করলেন না কেন? ওসমান করলেন না কেন? এত বড় ফজিলতের কাজটা হযরত আলী করলেন না কেন? ইমাম আবু হানিফা করলেন না কেন? ইমাম শাফিঈ করলেন না কেন? আর এ নিয়ম আমাদের ওলামায়ে কেরাম করে না, এই জন্য কয় কাফের কাফের কাফের। চিন্তা করেন। অথচ স্পষ্ট হাদিস শরীফের মধ্যে মিশকাত শরীফ 2য় খণ্ড 403 পৃষ্ঠা বাবুল কিয়াম স্পষ্ট রসুলের খাদেম 10 বছরের আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রসুলকে সম্মান করার পদ্ধতি আমরা যতটুকু ভালো জানি আমাদের থেকে কেউ বেশি ভালো জানে না। অতএব আমি রসুলের 10 বছরের খাদেম আনাস বলতেছি, আমরা কখনো রসুলকে দাঁড়ায়া সম্মান করিনি। কেন? রসুল এটাকে অপছন্দ করতেন। তাহলে রসুলকে দাঁড়াইয়া সম্মান করাটাকে অপছন্দ করলে যদি
আমরা তাবলিগ চরমনাই দেওবন্দি কাফের হই, আগে ফতুয়া দে রসুলের 10 বছরের খাদেম আনাস কি হবে? মেশকাতের হাদিস দলিল দে, ফতুয়া দে, রসুলের 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হবেন? এরপরে আর এক হাদিস রসুল বলেন, মান সাররাহু আন ইয়াতামাসসালা লাহু রিজালু কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোন মানুষ যদি দাঁড়াইয়া মানুষকে সম্মান করাটাকে খুব আনন্দ মনে করে, তার ঠিকানা যেন জাহান্নামে বানায় না। স্পষ্ট যেখানে নিষেধ আছে, তুমি এখানে বলো কাফের হয়ে গেছে। আমরা তো কোনোদিন বলি নাই যারা ইয়া নবী সালাম আলাইকা বলেন আপনারা কাফের, একবারও তো বলিনি। তোমার এত অ্যালার্জি কেন? তাহাজ্জুদ বেশি বড়। আমরা তো পাস করলি মাথায় দিয়ে অন্য টুপিওয়ালাকে গালি দেইনি, দেখলে সালাম দেই। তোমার এত অ্যালার্জি কেন পাস করলি নিয়া? আমরা তো কওমিতে পড়ে কোনোদিন আলিয়াকে গালি দেইনি, স্কুলের বিরুদ্ধে বলিনি। তুমি কওমিকে গালি দাও কেন? কি সমস্যা তোমার? জঙ্গি হয়, তোর বাপেও জঙ্গি, তোর মাও জঙ্গি, তোর 14 গোষ্ঠী জঙ্গি, তোর 14 গোষ্ঠী জঙ্গি, তোর কবরওয়ালারাও জঙ্গি। সরকার শুদ্ধা প্রশাসনের সবাই তদন্ত করে তন্ন তন্ন করে চুলচেরা বিশ্লেষণ করে ত্যাক্তহীন ভাষায় বলেছে মাদ্রাসাই হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। এরপরেও যদি কোন কুলাঙ্গার বলো মাদ্রাসায় জঙ্গি, আমি বলবো তুই জঙ্গি, তোর মা জঙ্গি, তোর রক্ত যেদিকে গেছে সব জঙ্গি। ভাইয়ের আমার, কি এক অপবাদ, কি এক অপবাদ, কি এক অপবাদ। আল্লাহ কুদরতের হাতে আমাদের ঈমান আমল মাদ্রাসা হেফাজত করুন। রাগ করতেছেন? গালি দিছি কাউরে? আল্লাহ আমাদেরকেও মাফ করে দিন। দুনিয়াতে আসাটাও এক, যাওয়াটাও কি? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। দুনিয়ার আসার হালাতটাও এক, যাওয়ার হালাতটাও এক। কবরের সাইজটা ধনী জনার জন্য, ধনী যারা তাদের এক হাত লম্বা বেশি গরিবের থেকে না সমান? এরে আল্লাহর গোলাম, দুনিয়ার আসার হালাতটাও এক, যাওয়ার হালাতটাও এক, কবরের সাইজটাও এক, কাফনের হালাতটাও এক। সবাই মাটি চাপা দিয়া যখন বিদায় নিবে, 2 জন ফেরেশতা কবরের মধ্যে আসবে প্রশ্ন করার জন্য। 3টা প্রশ্ন করবেন। গরিবের প্রশ্ন একটা বেশি হবে, ধনীর একটা কম হবে নাকি? সবার সমান 3 প্রশ্ন। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বর রসুলের পরিচয় দাও। দুনিয়াতেই যদি রসুলের সাথে সম্পর্ক না থাকে, কিয়ামতের আগের দিন পর্যন্ত কোনো জবাব দেওয়ার সুযোগ কবরে হবে না। অতএব বান্দারে, আসার হালাত, যাওয়ার হালাত, কবরের হালাত, প্রশ্ন সবই এক। মাঝখানে একটু সময়ের জন্য বাহাদুরি করে কোনো লাভ নাই। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। এই বাহাদুরি মাঝখানের সময়টা, বাহাদুরি করার কারণটা কি? একমাত্র আল্লাহর দরবারে জবাবদেহিতার ভয় নাই। হর কে দারদ খৌফে হক দর দিল মদম, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম, জুজবা হক চিজে মখাজ
ইনসুজা ফজলে উ আমস্তে দরজুম লা জাহা। হযরত আলী রাসূলের পাশে দাঁড়ানো, এক ইহুদি আমার নবীকে প্রচন্ড ভাষায় বেয়াদবানা গালি আর গালি। ইসলামের বিধান হলো নবীরে যদি কেউ গালি দেয়, কোনো তওবা নাই, সুপারিশ নাই, জাগায় তারে জবাই করে ফেলো। আরে নবীর উম্মতের দল, বাংলাদেশের ভেতরে কত অপরাধীর ফাঁসি হয়, আমার নবীর দুশ্মনের ফাঁসি কেন হয় না? এরে আশিক রাসূলেরা কোথায়? তুমি আমার নবীর এত আশিক, বলো সব অপরাধীর ফাঁসি হলো, নবীর দুশ্মনের ফাঁসি কেন হলো না? তোমার পীরের কিছু বললেই মাথা গরম, তোমার নেতারে বললে মাথা গরম, লাঠি মিছিল করো। যেই বেঈমান আমার নবীরে বলল দাড়ি ছাগলের মতো, কেন তাদের বিরুদ্ধে মাটির লাঠি মিছিল করলা না? যেই বেঈমান বলল আমার নবী একজন সন্ত্রাসী নবী, যেই বেঈমান বলল আল্লাহর কোরআন পুরান হয়ে গেছে, পাল্টানো দরকার, তুমি যদি ভুয়া আশেক না হইয়া আসল রাসূলের আশেক হইতা, লাঠি মিছিল নিয়ে রাস্তায় নেমে বলতে রে বেঈমান আল্লাহর কোরআন কোনোদিন পাল্টানো হবে না, বরং তোদের মতো বেঈমানগুলোরে পাল্টায়া জমিন পবিত্র করা হবে। আয় বেরাদার দূরে বাস জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়াদ মারে বদ, মারে বদ তন হাতরাবার যেই জানাত, ইয়ারে বদ বর জানে ইমানত জানাত, ইয়ারে বদ রদ তোরা সোয়ে জাহিম, यार नेकू गिरता या बिनाई। আল্লামা শাইখ সাদির ঘটনা টানছিলাম। কত বড় একজন বুজুর্গ, রসুলের মোহাব্বতের এক পরিচয় নাজাত পেয়ে গেল। একদিন তিনি গোসলখানায় ঢুকলেন, গোসলখানায় ঢুকে দেখে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। কিসের থেকে মিশকের ঘ্রাণ? আল্লাহর ওলি ডানে বামে তাকায়, কিছুই দেখে না, কোনো আতরের ডিব্বাও নাই, কোনো কিছুই নাই। হঠাৎ করে দেখে একটা ফুলের গাছ, একটা মাটির চাকা পড়ে আছে। মাটির চাকা নাকের সামনে নিয়ে দেখে এই মাটির থেকেই ফুলের ঘ্রাণ পাওয়া যায়। আল্লামা শাইখ সাদি তার ফার্সি ভাষায় কবিতার আকারে বললেন, গলে খুশবু এদর হাম্মামে রুজিদ, রসিদ আজ দস্ত মাহবুবে বদস্তম বদু গুফতম কে মিশকে ইয়া আবিরি কে আজতম বগুফতামন গলে না চিজ বুদম ওয়ালে लेकिन मुद्दते बागन नशुस्ताम जमाले हम नशीदर मन असुर कोर वगर नामन हुमा खकम के हंसता। মাটি হাতে নিয়ে বলেন, ও মাটি তুই মিশকো নাকি আতুরদা? তোর থেকে এত কেন ঘ্রাণ? মাটি বলো এত ঘ্রাণ তোমার ভেতরে কেন? একদাস নামে রাজারে বসিয়া হেরিল মাটির ঢেলা, হাতে নিয়ে শুকিয়া দেখিল রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি, অগ তুমি কি আতুরদা? তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা? মাটি জবাব দিয়া বলে, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি। মাটি বলে, আমি আতর দাও না, মিশকু না, আম্বর না, তো এত ঘ্রাণ কেন? বলে, একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে এই ফুলের অ্যাকশনটা আমার ভেতরে চলে আসলো।
আল্লামা সাদি বলেন, ওরে মানুষ, একটা মাটি যদি ফুলের গাছের গোড়ায় থাকার কারণে মাটির মধ্যে ফুলের ঘ্রাণটা প্রবেশ করে মাটিটা সুবাসে মুখরিত হয়ে যায়, একজন মানুষ পথহারা মথহারা জাহান্নামের এক পথিক বান্দা যদি আল্লাহওয়ালার সাথে মিলিত হও, তার সোহবতে থাকলে কেন তুমি আল্লাহওয়ালা হবা না? সোহবতে লে তোরা লে কুনা, সোহবতে লে তোরা লে কুনা থেকে জমানা, সোহবতে বা আউলিয়া বেহতারা সদ সালে তাআত বেরিয়া, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। এরে নবীর উম্মতের দল, আমি মাঝে মাঝে বাংলা উদাহরণ দিয়া বলি রে বাবা, একটা ভালো কদু গাছের ক্ষেত অথবা ভালো ফসলি জমির মধ্যে মাঝে মাঝে দেখছেন নি জুতা টানায়, কেন? বরকত বেশি হবে এই জন্য। হ্যাঁ, কেন টানায়? বলে বদনজর। বদনজর কি নজর? কার বদনজর? আপনাদের বিশ্ব হুজুরের, খতিব সাহেবের? না না, একটা ছোট্ট বাচ্চা কোলে নিয়ে বলে হুজুর একটু দম করে দেন। কেন? বলে খায় না, ঘুমায় না। কেন? বলে বদনজর। কি নজর? কার বদনজর? বলে গাঞ্জাখোর, মদখোর, বেআমল, বদমাস, চরিত্রহীন। ওই বদমাইশ একটা বান্দা অল টাইম বিড়ি টানে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই। এর যদি একটা নজরে গাছের মধ্যে ফলের মধ্যে ফল বন্ধ হয়ে যায়, ক্ষেতের মধ্যে ফসল বন্ধ হয়ে যায়, একটা বাচ্চার দিকে বদনজর দিলে যদি অসুস্থ হয়ে যায়, রসুলের হাদিস বলেন বদনজর এটা হক, এটা সত্যি, এটা বিশ্বাস করা যায়। এরে বান্দা একটু জবাব দেও, একজন বেআমুলওয়ালার নজরে যদি বান্দার মধ্যে অ্যাকশন শুরু হয়, ফলের মধ্যে অ্যাকশন শুরু হয়, একজন নামাজি আল্লাহর গোলাম, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, চোখে বাণী, মিথ্যা বলে না, গালিও দেয় না, এমন একজন আল্লাহওয়ালার নজর দিয়া যদি একটা বেনামাজির দিকে তাকায়, বলো আল্লাহওয়ালার নজরে কেন অ্যাকশন হবে না? ওইটা বুঝে এইটা বুঝে না, এগুলোর জন্য ফিডা ছাড়া কোনো দলিল নাই। এরে নবীর উম্মতের দল, আসলে ভেজালের একমাত্র অভাব আল্লাহর দরবারে জবাবদেহিতার ভয় নেই। আছে কোনো ভয়? এরে নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যেই দেখো জবাবদেহিতার কাঠগড়ায় বড় বড়রা দাঁড়ায় যায়, দাঁড়ায় না? হায় হায়, এত টাকা, এত পয়সা। হঠাৎ করে পত্রিকায় দেখি হাতের মধ্যে হ্যান্ডকাপ। কারা লাগাইছে? যারা সেলিউট দিয়েছে। ঠিক নেই? দুনিয়ার আদালতেই যদি তুমি রেহাই না পাও, পরকালের আদালত থেকে কেমনে রেহাই পাইবা? যতই মাস্তানি করে বলো কিয়ামত বলতে কিছু নাই, আল্লাহ বলেন কিয়ামত অবশ্যই হবে। বিশ্বাস করলে ঈমানদার, অবিশ্বাস করলে বেঈমান। আমরা বিশ্বাস করিনি? কেমনে কেমনে? মানুষ তো মরে গেলে মাটির সাথে নিশ্চিহ্ন হয়ে যাবে, সমুদ্রে পড়ে মরে গেল, কবরও হলো না, আবার কেমনে উঠবে? কিসের আবার কিয়ামত? এরে আল্লাহর গোলাম, এক সন্ত্রাসী একজনকে হত্যা করেছে। হঠাৎ করে নারায়ণগঞ্জ কোর্টে হাজির করা হলো। ফতুল্লা থানার ওসি মহোদয় ধরে তারে কোর্টে হাজির করলো, জাস্টিস ফয়সালা দিল, তাড়াতাড়ি তাকে ফাঁসি দিয়া দাও। হত্যার বদলে হত্যা, দ্রুত হত্যা হয়ে গেল। এক হত্যার বিচার, একজন হত্যা হলো, বিচার সমাধান হয়ে গেল। কিছুদিন পর আর একজন সন্ত্রাসী ধরা পড়ল, 6 মার্ডারের আসামি। কথা কন না কেন? ধরা পড়ার পরে ফতুল্লা থানার ওসি সাহেব আদালতে হাজির করার পরে মহামান্য আদালত তার ব্যাপারে রায় দিল, তারে ফাঁসি দাও, হত্যা করো। আগের একজনে করছে, হত্যা করলো, হত্যার বদলে কি হত্যা। এখন করলো কয়জন? এখন একেও যদি হত্যা করা হয় 6 জনের বিচার হলো নাকি একজনের?
বাকি 5 জনের বিচার কোথায় হবে? আল্লাহ বলেন, বান্দা এই 5 হত্যার বিচার করার জন্য কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো আদালত পারবে না। ওই 5 হত্যার বিচারের জন্য আর একটা ইনসাফের আদালত দরকার। ওই আদালতের নাম হলো কিয়ামতের আদালত। ওই দিনটারে ভয়ঙ্কর, যেদিন সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন। পিসাব উপায় কি? হ্যাঁ, বাবাই বলে মারেফতের স্কুল খুলে নিস। চিন্তা কর, হ্যাঁ কি মজার গান গায়। কয় আমার বাবা দামি বাবা আশেকে রসুল। এই সমস্ত গান গায়ে বলে আমার বাবায় মারেফতের স্কুল খুলে আসছে, ওখানে যাও, মেয়ে নিয়ে যাও, যা পারো নিয়ে যাও, কপাল ঠান্ডা হয়ে যাবে, জান্নাত রেডি হয়। এক বাবায় কয় আমি যদি তোদের জান্নাতে নিতেই না পারি তো আমি কিসের ফির? আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন কিয়ামত হবে নি? কবে হবে? পিসা হুজুর জানে? নবীরা জানতেন? কেন জানেন না? আল্লাহ ছাড়া কেউ গাইবের মালিক? গাইবের মালিক কে? আরো আস্তে করে বলেন, আরো আস্তে। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, উম্মতের জানায়া দেন আসমান জমিনের বাসিন্দা কেউ গাইব জানে না, একমাত্র গাইবের মালিক হলেন আল্লাহ। আরো জোরে বলেন, কোন নবীরাও গাইব? নবী জুতা পরিধান করে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়াবার পর নামাজের মাঝখানে জুতা মুবারক খুলে ফেললেন, পেছনে সাহাবায়ে কেরাম খুলে ফেললেন। নামাজ আনতে নবী বললেন, ও সাহাবায়ে কেরাম আপনারা জুতা খুললেন কেন? নবী আপনি খুলছেন এজন্য আমিও খুলেছি। বলে আমি তো খুলছি, ওজোর আছে। আমরা তো জানি না কিসের ওজোর। নবী বলেন, জিবরাইল আমিন আসিয়া বলে আমার জুতার মধ্যে নাকি নাপাক লেগে আছে, এই জন্য আমি জুতা খুললাম। নাপাক লেগে আছে জিবরাইল বলার আগে আমি জানতাম না, কারণ কি? আমি নবী গাইবের ইলম রাখি না। ভাইরা আমার, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, দাড়ি নাই, টুপি নাই, সুদের ব্যবসা করে, এ নবীর গায়েব লয়ে কিলাকিলিতে ব্যস্ত। হ্যাঁ, বাপের নাম নাই, সানগাজির বেয়াই। আল্লাহ হেদায়াত দান করুন। নিজের দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, কোনো অসুবিধা, ইমামের ভাগরি না থাকলেই বিপদ। আয় হায় হায় হায়। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারদ খৌফে হক দার দিল মদম জান্নাতুল মাওয়া দেহদ উরামকা। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, কারণ ওই দিনটা বড় ভয়ঙ্কর দিন হবে। দুনিয়াতে যারা একটু দামি চেয়ারে বসার পর একটা ভাষণ দেয় জাতির উদ্দেশ্যে, আল্লাহর আদালতটা কেমন হবে? বলে ওই দিন মানুষকে আল্লাহ আবার কেমনে সজাগ করবে? এটি তো কিছুই নাই। নাই এর মধ্যে মানুষ আল্লাহ কেমনে বানাইবে? এক ফোঁটা নাপাক পানির থেকে ও আদম সন্তান তোমাকে যদি আল্লাহ নাই এর থেকে হা বানাইতে পারেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমার অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ একটা নাপাক পানির থেকে তোমাকে সুন্দর আকৃতিতে বানাইলাম,
যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইয়া আস্তে আস্তে তোমার দুর্বল হাতে শক্তি দিলাম, দুর্বল কথা বলার শক্তি দিলাম, এরপরে যৌবন দান করলাম, ওই যৌবনও তা আবার ভাটার মধ্যে ফালায় দিলাম। আজকে তোর হাতের শক্তি দেখাও, একটু তাকায় দেখ রে বান্দা, তোর আপন ছোট ভাই বোন এক সময় তুই তার মতো দুর্বল ছিলি, হাঁটতেও পারতি না, এখন আবার হাঁটতে পারো, শক্তি দেখাও। একটু তোর আব্বা তোর দাদার দিয়ে তাকায় দেখ, এখন তারাও কিন্তু এক সময় তোর মতো যুবক ছিল, শক্তিশালী, এখন দুর্বল হওয়ার কারণে লাঠি ছাড়া চলতে পারে না। কিসের বাহাদুরি করো রে গোলাম? আল্লাহ বলেন ওই ভয়ঙ্কর হাসরের ময়দান, যেদিন আল্লাহ পাক আদালত কায়েম করে মারাত্মক একটা হুঙ্কার দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার কুদরতি জবানের আওয়াজটা যে কত ভয়ঙ্কর হবে আল্লাহই ভালো জানেন। কেমন ভয়ঙ্কর হবে? হাসরের ময়দান তার থরথর করে কেঁপে উঠবে, সমস্ত বেঈমান কেন মুমিন কেন নবীরা পর্যন্ত বেহুশ হয়ে যাবে। এমন এই কঠিন সময় সূর্যটা মাথার উপরে নেমে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। এখন সূর্য জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে, দুনিয়ার জমিন থেকে 13,00,000 গুণ বড়। দিনের বেলা ছিল, রাতের বেলা নাই, এরপরও ঘাম রাতের বেলা এত গরম কেন? আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে সূর্য মাথার উপরে নেমে আসবে। পয়গম্বর বলেন এই সূর্য মাথার উপরে আসার পর এখন 9,30,00,000 মাইল উপর থেকে একটা মুখ জমিনের দিকে দেওয়া আছে। এই মুখের তাপটা যা জমিনে আসে, দৈনন্দিন ফেরেশতারা ঠান্ডা পানি দেয় তাপমাত্রা কমানোর জন্য। বাকি অংশের তাপটা ডাইরেক্ট জমিনে আসে না, ওই সূর্যের বহু নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে, কোটি কোটি ছিদ্রওয়ালা। ওই সূর্যের তাপটা গ্যাসের আবরণকে কন্ট্রোল করে এরপরে জমিনের মধ্যে তাপমাত্রা ছেড়ে দেয়। এই তাপটাও আমার বান্দা কষ্ট পাবে। আল্লাহ তাআলা চুল দিয়া পোশাক দিয়া কাভার করে দিলেন যেন মাথার পাতলা চামড়া পুড়ে না যায়। এরে নবীর উম্মতের দল, নবী বলেন হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে নেমে আসবে। আল্লাহ পাক একটা মুখ নয় 12টা মুখ জমিনের নিচের দিকে দেওয়ার কথা ওয়াদা করবেন, দিয়া বলবেন ও সূর্য আজকে তোর মন মতো যত তাপ আছে সব জমিনে ছেড়ে দে। আল্লাহর নবী বলেন আল্লাহর অর্ডারে সূর্য 12টা মুখ থেকে যখন জমিনের মধ্যে পুরা তাপ দেওয়া শুরু করবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। জমিনটা তামার হবে কেন? লোহা কেন হবে না? স্বর্ণ কেন হবে না? বলে তামার মধ্যে যে গুণটা আছে এই গুণটা লোহার মধ্যে নাই, স্বর্ণের মধ্যেও নাই। স্বর্ণের এক অংশ গরম হলে বাকি অংশ গরম হয় না, লোহার এক অংশ গরম হলে বাকি অংশ গরম হয় না। তামা এমন একটা গুণের জিনিস, এক অংশ যদি গরম হয় পুরা অংশটাই মুহূর্তে গরম হয়ে যায়। আল্লাহ তাআলা ইনসাফের বিচার করবেন। আল্লাহ তাআলা সূর্য দিয়ে জমিনটা তামা বানাবেন। বেঈমান নাফরমান মুমিন বেহুশ হয়ে যাবে, আল্লাহর নবীরা পর্যন্ত বেহুশ হয়ে যাবে। এক পর্যায়ে নবীর সুপারিশ করার আল্লাহ অনুমতি দিবেন। আল্লাহ নবীর সুপারিশ অনুমতি পেয়ে আল্লাহর নবী সুপারিশ করবেন, বিচার শুরু হয়ে যাবে। ফজরের পরে বিচার শুরু, জোহরের আগে বিচার শেষ। আল্লাহ তাআলা বিচার শুরু করার আগে আরেকটা হুঙ্কার দিবেন। আল্লাহ বলবেন আজ আমার ইনসাফের বিচার। দুনিয়ার জমিনের মধ্যে গুনাহগারেরা নেককারেরা একই রাস্তায় চলছে, একই নদীর মাছ খেয়েছে, কোনো বাধা দেওয়া হয়নি। বেঈমান বেনামাজি সব একই পাতিলার তরকারি, একই জমিনের মাছ, একই গাছের ফল খেয়েছো, বাধা দেওয়া হয়নি। আজ আমি ইনসাফের বিচার করব। ও গুনাহগার তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এরে গুনাহগারের দল তোমরা আলাদা হয়ে যাও। গুনাহগারেরা আলাদা হবে না, ভয়ে নেককারদের কাছে এসে যাবে। আল্লাহ তখন নিজের কুদরতি হাতে একটা বাছনি দিবেন।
বাছুনি দেওয়ার পর ধানের চিটার মতো গুনাহগারগুলো উড়িয়া উড়িয়া জাহান্নামের রাস্তায় পড়ে যাবে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে অর্ডার করবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة كلمة العذاب على الكافرين। আল্লাহ পাক বলবেন এদের জাহান্নামের শিকল লাগায় দাও। আল্লাহর এমন রাগের মেজাজ হয়ে যাবে, আল্লাহ রাগান্বিত মেজাজ নিয়ে বলবে জাহান্নামের শিকল লাগায় দাও। জাহান্নামের রাস্তায় যখন নিবে, জাহান্নামের ফেরেশতারা বলবে তোমাদের কাছে কি কোরআনের তেলাওয়াত করে বয়ান করে নাই? আল্লাহর পক্ষ থেকে রাসূল যায় নাই? তখন বলবেন বালা, হ্যাঁ গেছিল, মানো নাই কেন? অহংকারী করেছি, সত্য কথাটাকে আমরা জেনে শুনে প্রত্যাখ্যান করেছি। আল্লাহ তাআলা বলবেন আজকে কোনো জায়গা নাই, পালাবার কোনো জায়গা নাই, জাহান্নামের মধ্যে ঢুকায়া দাও, আজকে মজাটা বুঝায়া দাও। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এমন এক আযাব শুরু হয়ে যাবে, ওখানে মরণও হবে না, মৃত্যু নাই, জীবিত নাই। আরে আল্লাহর বান্দা, আল্লাহ পাকের নবী বলেন ওই আযাবের কথা ভয় করো, ভয় করিয়া যদি গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল মাওয়া দান করব, শান্তির ঠিকানা। এরে পর্দার অন্তরানের মা, এরে যুবক আল্লাহর গোলাম, ও ব্যবসায়ী ভাই, আজকে তোমার কাছে কথাটা মজা লাগলো না রে ভাই? এত পায়ে হাত ধরে ওলামায়ে কেরাম বুঝায়, তাবলীগ ওয়ালারা বুঝায়, নামাজ পড়ো, পর্দা করো, আলেমদেরকে তুমি উপহাস করে তাড়ায় দাও। আলেমরা কত কথা বলে, সব কথা মানার কোনো দরকার